হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তৃপ্তি। তো আজকে তো সকালে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে বাঁধাকপির ভাজি সেদ্ধ করতে দিয়েছি। আমার মেয়েটা এখানে খেলা করছে। তো আমার এই সকালে এসে রুটি করছিলাম আগে, তো আমার বাবা এখানে রোদে বসে থেকে রুটি খাচ্ছে। মামা ওরে বাবা রে আমার সোনামণি সোনামণি ওরে বাবা আমনে এগুলো খুলে দিব মা ও মা মা নিচে নামবেন আব্বা ও আব্বাজান আব্বাজান রে ও আব্বাজান বলে আমার সোনামণি ময়না পাখি মাছ করছো? কি মাছ? কি মাছ আম্মা এটা? কিনি বাবা এটা কি মাছ? মির্কা রুই মাছের মতো তো লাগছে দেখতে। এখানে চুন নিয়েছি, আমার ছোট মেয়ের আঁশুর বের হচ্ছে। দেখি মাম খাইস্তা দেখি বাবা কান দেখি কান কান দেখি মা ধরো তো কানত নয় কানতে দিবা হবে। হ্যাঁ আর একটা কতটুকু সত্যি জানি না, তবে হয়তো ভালো। দেখি মা কালিটা দিয়ে দে। মানুষ যা বলুক তাই বলুক, সেদিন আমার ভালো হয়ে গেল না। তো এই তো এখানে আমার ভাজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর যেটা আমি করলাম, আমার মেয়ের এক কানে চুন আর এক কানে কালি দিয়ে দিলাম। জানি না আসলে এটা কতটুকু সত্যি, বাট আমার আসলে এর আগে গায়ে আঁশুড় বের হয়েছিল, তো আমি এইভাবে দিয়েছিলাম। কারণ ছোটোবেলায় দেখতাম আমার আম্মু এইভাবে দিয়ে দেয়, তো আমার কিন্তু ভালো হয়ে গেছিলো। তো এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না, কিন্তু যেহেতু আমার ভালো হয়ে গেছিলো, আজকে দেখছি আমার মেয়ের ভালো হয়েছে, এজন্য ওকে দিয়ে দিলাম। তো জানি না এটা আপনারা কীভাবে নেবেন। তো এখানে আমার বাঁধাকপির ভাজি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা তেলে দিয়ে নিব। তেলে দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ খুব ভালো করে ভেজে নিব, কারণ ভালো করে ভাজা না হলে আসলে ভাজিটা খেতে ভালো লাগবে না। ওইদিকে আমি কিন্তু ভাজির পানি ছাড়াতে দিয়েছি, যেহেতু সেদ্ধ করে নিয়েছি আগে। আগে যদি এভাবে একেবারে তেলে দেওয়া হয় তাহলে দেখা যায় যে অনেক পানি বের হয়, খেতে তেমন একটা ভালো লাগে না। এই জন্য যখন আমি ভাজি রান্না করি এভাবে আগে সেদ্ধ করে পানিটা ছাড়িয়ে নিই, তারপরে এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে পরে আবার তেলে দেই। আর এভাবে রান্না করলে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে, আর আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক পছন্দ করে। এই জন্য আমি আসলে সবসময় এভাবে রান্না করে থাকি। আজকে আমি শুধু ভাজি না, সাথে যে একটু আগে দেখালাম যে আমার শাশুড়ি মাছ কাটছে ওইদিকে, তো মাছ দিয়ে আমি আসলে বোঁতা শাক রান্না করব। তো এখানে আমার শ্বশুর আজকে একটু আগেই বোঁতা শাকগুলো নিয়ে আসছে, একেবারে টাটকা। এখন আমি ভাবছি যে এই শাকগুলো আমি আসলে কতক্ষণে বাছবো আর কতক্ষণে রান্না করব। বাবাকে বলি আমি সব সময় যে বাবা শাকটি যদি নিয়ে আসো, আগে নিয়ে আসো। তো বাবা বাজারে গিয়েছিল আর হঠাৎ করে নিয়ে চলে এসেছে। তো কী আর করার, তবু কিছু করার নেই, এখন রান্না করতেই হবে। তো আমার ভাজি হয়ে গিয়েছে, আম্মা মাছগুলা কেটে সুন্দর করে ধুয়ে দিয়েছে। আমার ভাজি হয়ে গিয়েছে, শাক ভাজতে হবে, এই জন্য আমি এখানে ভাত তুলে দিয়েছি আগে। ভাতটা তুলে দিয়ে এখন শাকগুলো বেছে নেব। এখানে আমার শাশুড়ি মাছ কেটে এসে রুটি খেতে বসেছে। তো এই তো কথা বলতে বলতে আমার ভাতও রান্না হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো আগে সেদ্ধ করে নেব। আর এটা আমি আজকে রুই মাছের 2টা পিস দিয়ে শুধু রান্না করব। আমি এর আগে কিন্তু এভাবে শাক কখনো রান্না করিনি, এবং এভাবে কিন্তু আমি কখনো খাইও নি। সবসময় বোঁতা শাক এমনি খেয়েছি, আর আমার কাছে কিন্তু এই বোঁতার শাকটা খেতে অনেক বেশি পছন্দ। তো আপনাদের এলাকায় এই বোঁতার শাককে কী বলে অবশ্যই জানাবেন। আমাদের এখানে কিন্তু এটা বোঁতার শাকই বলে। তো আমি 2টা পিস দিয়ে আজকে শাক রান্না করব।
তো এখানে আমি মাছগুলা আগে রান্না করে নিয়ে এখন মাছগুলা ভেঙে দিব, কারণ যেহেতু 2টা মাছ, এটা ভেঙে দিয়ে রান্না করলে বাবা বলছিল খেতে নাকি অনেক মজা লাগে। তারপরে যখন রান্না করে খেয়েছিলাম, আসলেই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা ছিল। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, মাছ দিয়ে বোঁধার শাক রান্না করে খেতে পারেন। আর এখানে যদি পাঙ্গাস মাছ হয় তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি মজা হতো আমার কাছে মনে হচ্ছিলো, যেহেতু পাঙ্গাস মাছের তেল থাকে অনেক, এজন্য আরও বেশি মজা লাগতো। যেহেতু পাঙ্গাস মাছ নিয়ে আজকে আমাদের মিরকা মাছ নিয়ে এসেছে। আমি প্রথমে রুই মাছ ভেবেছিলাম, তো পরে বাবা বললো না, এটা মিরকা মাছ। আমি আসলে মাছ খুব একটা চিনি না, এই জন্য গোলমাল হয়ে গিয়েছিল। তো এখানে আমার এই তো এখন মাছটার মধ্যে পাতা শাক দিয়ে দিয়েছে, এটা এখন কিছুক্ষণ ভেজে নিব। তো আমি যেহেতু এটা কখনো রান্না করিনি, আমি একেবারেই কিন্তু ঝোলগুলা সব জাল দিয়ে আসলে একেবারে খটখটা করে এটা ভেজে নিয়েছিলাম। এখানে কিন্তু একটু ঝোল রাখা উচিত ছিল আমার। তো আমার রান্নাবান্না শেষ, আমি রান্নাবান্না শেষ করে এখন এই তো দেখেন আমি চুলা টুলা সব নিভিয়ে দিয়েছি, চুলার উপর একটু পানি তুলে দিয়েছি আমার মেয়েকে গোসল করানোর জন্য। তো আর বেশ কিছু বলছি না, আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন।